মহানুমতে নমঃ। অনেক সময় দেখা যায় যে অল্প প্রচেষ্টা করার মাধ্যমেই সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া যায়। অন্যদিকে এমনটাও হয় যে হাজার প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, কারণ এই সবই ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় 12টি রাশির জীবনশৈলী। জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর, অর্থাৎ রাশি পরিবর্তন। এখন যদি অগাস্ট মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখা যায়, তবে সম্পূর্ণ অগাস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। 20 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে গোচর করবেন গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। মাসের দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ 16ই আগস্ট ভগবান সূর্যনারায়ণ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে। এরপরে 22শে আগস্ট গ্রহের যুবরাজ বুধ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় গোচর করবেন কর্কট রাশিতে। 28শে আগস্ট পর্যন্ত বুধ বক্রী অবস্থায় থাকবেন। এরপরে 25শে আগস্ট দৈত্যগুরু শুক্রাচার্য সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এবং ভগবান সূর্যনারায়ণের সাথে মিলে সৃষ্টি করবেন বুধাদিত্য যোগ। তারপরে 26শে আগস্ট গ্রহের সেনাপতি মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবেন। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত অগাস্ট 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে সেটি আপনারা সবার আগে জানতে পারেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। কন্যা রাশি ও কন্যা লগ্নের অর্থাৎ ভার্গো সাইনের জাতক জাতিকাদের আগস্ট 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস অর্থাৎ আগস্ট 2024 এক প্রকার মধ্যম বা মিশ্র ফলদায়ী মাস হতে চলেছে। যদিও মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে। এই সময় আপনারা কোনো প্রকার বিশেষ আর্থিক সুযোগ সুবিধাও পেতে পারেন এবং তার সাথে সাথে আপনাদের আয় বা লাভ বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি দীর্ঘ সময় ধরে আপনাদের যদি কোনো কাজ পেন্ডিং বা মুলতবি থেকে থাকে, তবে সেগুলি পুনরায় চলমান বা গতিশীল হওয়ারও সম্ভাবনা প্রবল এবং অনেক কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার যোগ বর্তমান। ফলে এই সময় আপনাদের আত্মবিশ্বাস এবং সাহস অনেকটাই চরমে থাকতে দেখা যাবে। তবে এই একই সময় আপনাদের আয়ের সাথে সাথে ব্যয়ও আগের থেকে অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে আপনারা যদি একটু হিসেব করে চলতে পারেন, অর্থাৎ ব্যয় আপনাদের নিয়ন্ত্রণে রেখে চলতে পারেন, যে কোনো অপ্রয়োজনীয় ব্যয় করা থেকে বিরত থাকতে পারেন, তবে নিশ্চিত এর মাধ্যমে আপনারা আপনাদের জীবনে চলমান বা আগত সকল প্রকার সমস্যা বা চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে উঠে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্মজীবনের দিক থেকে এই মাস আপনাদের জন্য তুলনামূলক অনুকূলে থাকতেই দেখা যাবে। কাজের ক্ষেত্রে আপনারা এই মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের অবস্থানও আগের থেকে অনেক সুদৃঢ়, শক্তিশালী ও উন্নত হতেই দেখা যাবে। তার সাথে সাথে কাজের কারণে এই মাসে আপনাদের বিভিন্ন জায়গার অর্থাৎ এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করতেও হতে পারে। যারা বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন, তারাও তাদের কাজের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের যোগ বর্তমান। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের ভ্রমণ যোগ বর্তমান। অন্যদিকে যারা বিভিন্ন প্রকার ব্যবসার সাথে যুক্ত আছেন,
তাদের জন্য এই মাসটি বেশ অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। এছাড়া আপনারা যারা নতুন কোনো ব্যবসা শুরু করার অথবা পুরাতন ব্যবসাকে সম্প্রসারণ করার বিষয়ে পরিকল্পনা করছেন, তাদের এই সিদ্ধান্ত বা পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি। এমনকি এই মাসে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে এমন কোনো চুক্তি বা সংযোগ স্থাপন হতে পারে যার মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। তার সাথে সাথে এই মাসে এমন কোনো বিশেষ ভ্রমণ সংগঠিত হওয়ার যোগ বর্তমান, যার দ্বারা আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। তবে ব্যবসার ক্ষেত্রে এমন কোনো ব্যক্তি যাকে আপনারা অন্ধভাবে বিশ্বাস করেন অথবা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে প্রাসঙ্গিক দিক নির্দেশনা মেনে চলেন এবং আপনাদের যিনি ব্যবসায়িক অংশীদার আছেন, এই প্রকার ব্যক্তিদের উপর সম্পূর্ণ অন্ধভাবে বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় কোনো প্রকার বড় ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। তার সাথে সাথে সম্পূর্ণ মাস জুড়েই তাড়াহুড়ো করে বা হঠকারিতা করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া বা কাজ করা থেকেও বিরত থাকতে হবে। অন্যথায় এই কারণে আপনারা কোনো প্রকার বড় ক্ষতির সম্মুখীনও হতে পারেন এবং জীবন জীবিকা গতিরুদ্ধ হয়ে পড়তে পারে। ব্যবসায়িক বা চাকরিগত সমস্যাও দেখা দিতে পারে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি কিছুটা কঠিন বা চ্যালেঞ্জিং মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। তবুও দেবগুরু বৃহস্পতির কৃপা ও তার আশীর্বাদে আপনাদের এই প্রেম সম্পর্কের মধ্যে ধারাবাহিকতা বজায় থাকতেই দেখা যাবে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের এই দাম্পত্য সম্পর্কের মধ্যে পারস্পরিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে এবং যে কারণে আপনাদের যে বৈবাহিক সম্পর্কের মধ্যে মতানৈক্য বা মতবিরোধ সেটি আরও বর্ধিত আকার ধারণ করতে পারে। তাই প্রিয়জনের সাথে বা আপনার প্রিয় মানুষের সাথে কথা বলার সময় আপনাদের আচরণ এবং শব্দ চয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। যতটা সম্ভব জীবনসাথীর সাথে মানসম্পন্ন সময় বা কোয়ালিটি টাইম স্পেন্ড করার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে এবং আপনাদের মানসিক অভিব্যক্তি তার কাছে প্রকাশ করার প্রতিও অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের সামগ্রিক সম্পর্কের উন্নতি করতে সক্ষম হবেন। যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তাদের জন্য যদিও এই মাসটি বেশ কঠিন মাস, কারণ এই মাসে আপনাদের নানা প্রকার চ্যালেঞ্জ বা সমস্যা ফেস করতে হতে পারে। তবে এটাও নিশ্চিত যে আপনারা সেই সকল সমস্যা বা চ্যালেঞ্জের সঠিক মোকাবেলা করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে আপনাদের অধিক মনোযোগী হয়েই চলতে হবে, কারণ যেহেতু পুরো মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে বক্রী অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে খুব সতর্ক ও সাবধান থাকতে হবে। অন্যথায় স্বাস্থ্যের অবহেলার কারণে আপনাদের কোনো প্রকার মানসিক বা শারীরিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে এবং এর জন্য অধিক ব্যয় করতে হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী হয়ে চলতে হবে। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গোচরের ভিত্তিতে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস অর্থাৎ আগস্ট মাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি বুধ দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে একত্রে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে থাকবেন। এর ফলে আপনারা যারা ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন সম্পূর্ণ মাস জুড়েই ব্যবসার কাজে আপনাদের বিভিন্ন জায়গায় অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। বিশেষ করে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করতে হতে পারে। এমনকি এই মাসে বিদেশ ভ্রমণের যোগও বর্তমান। সামগ্রিকভাবে আপনাদের করা কাজের জন্য ব্যবসা ক্ষেত্রের প্রতিটি মানুষও বেশ উপকৃত হতেই দেখা যাবে। এমনকি আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান বা প্রোফাইল আগের থেকেও অনেক বেশি শক্তিশালী ও উন্নত হতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ স্বরাশি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন, ফলে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের কর্মক্ষেত্রে সঠিকভাবে ন্যায়পরায়ণ হয়ে ও সততা নিষ্ঠার মাধ্যমে কঠোর ও কঠিন পরিশ্রম করার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। যদিও এই মাসে আপনাদের কাজের চাপ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আপনারা নানা প্রকার চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে পারেন। তবে যাই সমস্যা বা চ্যালেঞ্জ আসুক না কেন তার থেকে পিছুপা না হয়ে সম্মুখ সমরে সেই সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা সফলতা অর্জন করতে সক্ষম হবেন। এরপরে 16ই আগস্ট যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজের পূর্ণ দৃষ্টিও আপনাদের দ্বাদশভাবে পড়বে, এই সময় আপনাদের সিনিয়র বা কর্মক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিদের সাথে কথা বলার সময় খুব বুঝে শুনে আপনাদের
আপনাদের কথা বলতে হবে, অন্যথায় আপনারা মানহানির শিকার পর্যন্তও হতে পারেন। আপনারা যদি সম্পূর্ণ মাস জুড়েই সঠিক আচরণ বজায় রেখে চলতে পারেন এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও উন্নত করতে পারেন বা প্রদর্শন করে চলতে পারেন এবং নিজেদের সঠিকভাবে রেখে সততা ও নিষ্ঠাকে অবলম্বন করে চলতে পারেন, তবে এর মাধ্যমে আপনারা আপনাদের চাকরি ক্ষেত্রে নিজেদের অবস্থানকে অনেক মজবুত ও শক্তিশালী করতে সক্ষম হবেন এবং সাফল্য লাভের সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। আবার যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে যারা আপনাদের ব্যবসায়িক অংশীদারেরা আছেন তারা কিছুটা স্বৈরাচারী হয়ে উঠতে পারেন। এমনকি এই সময় তারা তাদের শেষ অবস্থানে থেকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার কথা পরিকল্পনা করতে পারেন। তার সাথে সাথে তাড়াহুড়ো করেও কোনো প্রকার ভুল সিদ্ধান্ত নিয়ে ফিরতে পারেন, যার ফলে ব্যবসার অবস্থান প্রতিকূলেও চলে যেতে পারে। সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তাদের ক্রিয়াকলাপ বা কার্যকলাপের উপরে সম্পূর্ণ নজর রেখে চলতে হবে। জোরপূর্বক কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। যে কোনো সমস্যাই হোক না কেন আপনারা যদি একসাথে বসে কথা বলার মাধ্যমে সেটির সমাধান করার চেষ্টা করেন, তবে পরিস্থিতি সর্বদাই নিয়ন্ত্রণে থাকতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের ব্যবসার কাজে কোনো দীর্ঘ ভ্রমণ করতেও হতে পারে। এমনকি এই ভ্রমণের ফলে আপনাদের গৌরব ও খ্যাতিও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। আপনারাও ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। তার সাথে সাথে ব্যবসার প্রচার প্রসারও অনেক বিস্তার লাভ করবে। এছাড়াও এই মাসে আপনাদের ব্যবসার জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে। তার সাথে সাথে ব্যবসার উন্নতি ও প্রয়োজনের তাগিদে এই মাসে আপনাদের নতুন কোনো লোক বা কর্মচারীও নিয়োগ করতে হতে পারে। এবারে যদি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করা হয়, তবে যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের কোনো বিশেষ ধরনের আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। সামগ্রিকভাবে এই সময় আপনাদের আর্থিক অবস্থারও উন্নতি অগ্রগতি হতে দেখা যাবে এবং আপনাদের আর্থিক অবস্থাও আগের থেকে অনেক বেশি মজবুত ও শক্তিশালী হতে দেখা যাবে। যদিও দ্বাদশভাবে বুধ ও শুক্র একত্রে অবস্থান করার কারণে এই সময় আপনাদের চলমান ব্যয়ের বৃদ্ধি হতে দেখা যাবে, তবে আপনাদের যে কোনো অপ্রয়োজনীয় ব্যয়ের প্রতি নিয়ন্ত্রিত হতে হবে, অন্যথায় এটি আপনাদের উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। তবে যেহেতু দ্বাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি থাকবে, সেই কারণে আপনাদের ব্যয় ক্রমশ হ্রাস করাতে এবং সেই ব্যয় নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আপনাদের অনেক সহায়তাও প্রদান করবেন। এই সময় যে কোনো প্রকার ব্যয় করার আগে দুবার আপনারা ভাববেন এবং এই ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য অধিক প্রয়াস প্রচেষ্টা চালাবেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের আর্থিক অবস্থারও প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। এরপরে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 16ই আগস্ট যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, তারপর থেকে বিদেশ ভ্রমণের সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। যদিও এই ভ্রমণের কারণে আপনাদের প্রচুর খরচ হয়ে যেতে পারে, তবে আপনাদের আর্থিক অবস্থা বেশ স্থিতিশীল থাকতেই দেখা যাবে। এই সময় আপনাদের পারিবারিক আয়েও শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে। এমনকি এই সময় আপনারা কোনো পারিবারিক সম্পত্তিও লাভ করতে পারেন। যারা শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করেন বা শেয়ার বাজারে ইনভেস্ট করার বিষয়ে পরিকল্পনা করছেন, এই সময়টি আপনাদের জন্য মোটেও অনুকূল সময় নয় বললেই চলে। তাই আর কিছুটা সময় প্রতীক্ষা করাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে, অন্যথায় বড় কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। তবে ব্যবসা থেকে আপনারা এই সময় কোনো বিশেষ আর্থিক লাভ পেতে পারেন। তার সাথে সাথে পিতার কাছ থেকে বা পৈতৃক কোনো ক্ষেত্র থেকেও আপনাদের আর্থিক সহায়তা প্রাপ্তির যোগ বর্তমান। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করলে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সজাগ ও সচেতন থাকতে হবে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন। স্বাস্থ্যের প্রতি কোনো প্রকার অবহেলা আপনাদের বড় কোনো স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে, তাই এই বিষয় সম্পর্কে আপনাদের অধিক মনোযোগী হতে হবে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং তার সাথে ন্যায়াধীশ শনি মহারাজও বিপরীতমুখী বা বক্রী অবস্থায় আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে দ্বাদশভাবে অর্থাৎ বুধের দিকেও দৃষ্টি দেবেন। আবার গ্রহের সেনাপতি মঙ্গলও মাসের শুরু থেকে আপনাদের নবমভাবে অবস্থান করে দ্বাদশে দৃষ্টি দেবেন। তাই গ্রহ সমন্বয়ের এই সম্মিলিত দৃষ্টির কারণে এই মাসের শুরুর সময় আপনারা মানসিক বা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করতে পারেন এবং আপনাদের মধ্যে অলসতা ভাব জাগ্রত হতে পারে। তাই মাসের শুরু থেকেই আপনাদের স্বাস্থ্যের প্রতি বেশ যত্নবান থাকতে হবে।
এই মাসে আপনারা যদি কোনো ছোটোখাটো সমস্যারও সম্মুখীন হন, তবে সেটিকে অবহেলা না করে অবিলম্বে তার সঠিক চিকিৎসা করানোর প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে, যাতে এটি বড় আকার ধারণ করতে না পারে। কারণ যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী অবস্থায় আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা কোনো বড় রোগে আক্রান্তও হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য সম্পর্কে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এরপরে 22শে আগস্ট যখন বুধ বিপরীতমুখী অবস্থায় কর্কট রাশিতে প্রত্যাগমন করবেন, সেই সময়ের পর থেকে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত নানা সমস্যা ধীরে ধীরে কম হতে দেখা যাবে এবং স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। তবে আবার 26শে আগস্ট যখন আপনাদের স্বাস্থ্যকারক গ্রহ ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন এবং শনি মহারাজের দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে পড়বে, তাই এর প্রভাবে এই সময় আপনাদের স্বাস্থ্যের অবস্থার উত্থান পতন ঘটতে দেখা যাবে। তাই সারা মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য সমস্যার প্রতি অধিক মনোযোগী হয়ে চলতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে চলতে হবে। বিশেষ করে এই মাসে আপনাদের চোখ সম্পর্কিত কোনো সমস্যা, পায়ে ব্যথা যন্ত্রণার মতো কোনো সমস্যা অথবা কোনো প্রকার চোট আঘাত লাগার মতো কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই বিষয় সম্পর্কে আপনাদের প্রথম থেকেই সতর্ক ও সজাগ থাকতে হবে। এবারে যদি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে বিপরীতমুখী বা বক্রী অবস্থান করবেন এবং পঞ্চম ভাবে ভগবান সূর্যনারায়ণ দৃষ্টি দেবেন, সেই কারণে এই উভয় গ্রহের সম্মিলিত প্রভাবে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে অহংদ্বন্দ্ব বৃদ্ধি পেতে পারে। তার সাথে সাথে উভয়ের পারস্পরিক বোঝাপড়া কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। তবে যেহেতু অন্যদিকে আপনাদের দ্বাদশভাবে শুক্র ও বুধ একত্রে অবস্থান করে থাকবেন এবং আপনাদের পঞ্চমের শনির উপরে প্রভাব ফেলবে, সেই কারণে আপনাদের প্রেমিক অথবা প্রেমিকার সাথে আপনাদের বোঝাপড়া উন্নত হতে অনেক সাহায্য করবে। তার সাথে সাথে সবচেয়ে যেটি ইতিবাচক বিষয় সেটি হলো, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা আপনাদের এই প্রেম সম্পর্ককে খুব ইতিবাচকতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন। তবে এই সম্পর্ক সুন্দর করার জন্য বা রাখার জন্য আপনাদের ক্ষেত্র থেকেও সঠিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ করে যখন আপনারা উভয়ের সাথে কথা বলবেন, সেই সময় আপনাদের আচরণ ও শব্দ চয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। একে অপরের সাথে কড়া কথা বলা বা আচরণ করা থেকে বিরত থাকার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। এমনকি এই সময় আপনারা সত্য কথা বললেও সেটি প্রিয় মানুষটির তিক্ত লাগতে পারে, তাই সত্যটা এমনভাবে উপস্থাপন করার বা বলার প্রতি লক্ষ্য রাখতে হবে যেটি প্রিয় মানুষটির খারাপ না লাগে। এটি করার মাধ্যমেই আপনারা আপনাদের এই প্রেম সম্পর্ককে ভালো রাখতে এবং জীবনে আসা সমস্ত চ্যালেঞ্জগুলিকে স্মার্টভাবে মোকাবেলা করতেও সক্ষম হবেন। তবে 25শে আগস্ট শুক্র যখন আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের হৃদয়ে প্রেমের বীজ প্রস্ফুটিত বা অঙ্কুরিত হতে দেখা যাবে এবং আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের সম্পর্কের ঘনিষ্ঠতাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। 26শে আগস্ট যখন মঙ্গল আপনাদের দশমভাবে গোচর করবেন এবং সেখান থেকে তার দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে দেবেন, এর ফলে আপনাদের এই প্রেমের সম্পর্কের মধ্যে কোনো বিষয় নিয়ে টানাপোড়েনের মাত্রা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সতর্কতা ও সাবধানতার সাথে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বৈবাহিক জীবন সম্পর্কে মূল্যায়ন করা হয়, তবে যেহেতু সারা মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে বেশ কিছুটা উত্থান পতন সৃষ্টি হতে পারে। আপনাদের জীবনসাথী কিছুটা অসাবধানতা প্রদর্শন করে ফেলতে পারেন এবং নিজেকে সর্বোত্তম মনে করার প্রয়াস প্রচেষ্টা চালাতে পারেন। এমনকি তিনি নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করার বা আপনাকে অনুসরণ করানোর প্রয়াস প্রচেষ্টাও করতে পারেন, যে কারণে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার বাদানুবাদ বা ঝামেলা ও মতানৈক্য সৃষ্টি হতে পারে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের প্রথমভাবে পূর্ণ দৃষ্টি দেবেন, সেই কারণে আপনারা শান্ত থেকে আপনাদের এই বৈবাহিক সম্পর্ককে ভালোভাবে পরিচালনা করতে ও সঠিক সিদ্ধান্ত নিতেও সক্ষম হবেন। এমনকি এই সময় আপনারা কোনো তীর্থস্থানে বা দূরবর্তী স্থান পরিদর্শন করতেও যেতে পারেন এবং আপনাদের প্রিয় মানুষটির সাথে বেশ কিছুটা ভালো সময় অতিবাহিত করার সুযোগও আপনারা পেতে পারেন। এর ফলে আপনাদের উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কে পারস্পরিক প্রেম ভালোবাসাও অনেক বৃদ্ধি পেতে এবং পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে।
পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস অর্থাৎ আগস্ট 2024 বেশ অনুকূল ও ইতিবাচক হওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র বুধের সাথে একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং বিপরীতমুখী বা বক্রী শনি মহারাজের পূর্ণ দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে পড়বে, তার পাশাপাশি গ্রহের সেনাপতি মঙ্গলও আপনাদের চতুর্থভাবে অবস্থান করে দ্বাদশভাবে দৃষ্টি দেবেন। তাই এর ফলে এই সময় আপনাদের সামগ্রিক পারিবারিক ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই সময় পরিবারের অভ্যন্তরে এমন কোনো অনুষ্ঠান বা উৎসব সংগঠিত হতে পারে যার ফলে আপনাদের অধিক অর্থ ব্যয় করতে হতে পারে। তবে যদিও এর মাধ্যমে বাড়িতে বা পরিবারে সুখের সঞ্চার হতেও দেখা যাবে। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বাড়িতেও লোকজন বা স্বজন পরিজনের আনাগোনা থাকবে, যে কারণে বাড়িতে কোলাহল ও আনন্দের পরিবেশ বজায় থাকতে দেখা যাবে। অন্যদিকে সারা মাস জুড়েই যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে থাকবে, সেই কারণে এই মাসে পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে 25শে আগস্ট অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের রাশিতে গোচর করবেন, সেই সময়ের পর থেকে আপনারা পরিবারের সকল সদস্যদের কাছ থেকেও সুখ এবং নানাবিধ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। এর ফলেও পরিবারে বা বাড়িতে সুখের সঞ্চার হতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই মঙ্গলের সাথে একত্রে আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন, এর ফলে সামগ্রিক পারিবারিক আয়ে শ্রীবৃদ্ধি করতে অনেকটাই সাহায্য সহযোগিতা করবেন। তবে মঙ্গলের প্রভাবের কারণে এই মাসে পরিবারে ধন সম্পদের উত্থান ঘটার একটা সম্ভাবনা রয়েছে এবং সুখ দুঃখের অনুভূতি বৃদ্ধি পেতেও দেখা যাবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই বাড়ির লোকেদের প্রতি, বাড়ির মানুষদের প্রতি আপনাদের আচরণ মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এর মাধ্যমেই আপনাদের বাড়িতে বা পরিবারে সুখ এবং শান্তি নিশ্চিত হতে সক্ষম হবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ভাই বোনেদের ব্যাপারে আপনাদেরকে কিছু প্রয়োজনীয় সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অন্যথায় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আপনাদের উভয়ের মধ্যে কিছু তর্ক বিতর্কের মতো পরিস্থিতিও সূচনা হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের এই ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের সম্পর্ককে মজবুত ও সুখী করতে সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন বিল্বপত্র নিবেদন করে অর্থাৎ বেলপাতা নিবেদন করে ভগবান শিবের পূজা আরাধনা করুন এবং শ্রী লিঙ্গাষ্টকম পাঠ করুন। প্রত্যেক বুধবার করে অবশ্যই যে কোনো শিখণ্ডীদের অর্থাৎ হিজড়াদের থেকে আশীর্বাদ গ্রহণ করুন এবং প্রত্যেক শনিবার করে শমী গাছে জল নিবেদন করুন ও যে কোনো জলাশয়ের মাছকে খাবার খাওয়ান। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। আগস্ট মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।